ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি এই মজাদার ইয়াম্মি রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এই উপকরণগুলো সবার ঘরেই সচরাচর থাকে সব সময়। একবার হলেও ট্রাই করবেন সুপ্রিয় দর্শক। আমার এই রেসিপিটি অসাধারণ হয়েছে। আমার ভাই তো কাড়াকাড়ি করতেছে, ও একটু পর পরে নিয়ে খাইতেছিল, এতটাই মজা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্রিয় দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারা কারা কারা চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটি কেমন লাগতেছে আপনাদের কাছে সেটাও ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। সো এগুলো চিংড়ি মাছের পোনা। এগুলো ভালো মতো আমি ক্লিন করে নিয়ে আসছি। এখন এগুলো সুন্দর মতো পলি ব্যাগে আমি ছোট ছোট পোটলা করে ডিপ ফ্রিজে রেখে দিব। এই রেসিপিটা তৈরি করার পরে আমার আফসোস হচ্ছে যে কেন আরও বেশি করে নিতে বললাম না এই চিংড়ি মাছগুলো আম্মুকে। 5 কেজি নিলেই ভালো হতো। এখানে 2 কেজি পরিমাণে নিচ্ছি চিংড়ি মাছ। ও সরি, এগুলো চিংড়ি মাছের পোনা। এটা যে এতটা মজা হবে, আরও একটি রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো এই চিংড়ি মাছের পোনা দিয়ে। সো এই তো আমার পোটলা করা শেষ। এখন এগুলো আমি সব ফ্রিজে রেখে দিব সুন্দর মতো। আপনারা এই চিংড়ি মাছের পোনা কীভাবে রেসিপি করে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন প্রিয় আপুরা। সো এই তো এটাকে আমি বেটে নিয়ে আসছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে আদা বাটা করে নিছি। আম্মু বলছিল যে তুই ব্লেন্ডারে ব্লেন্ড করে নে। পরে আমি বললাম যে না আম্মু, এটা আমি পাটায় আদা বাটা করে নিব। সত্যি প্রিয় আপুরা, এটা যে এতটাই মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই কম উপকরণে ঘরোয়া স্টাইলে তৈরি করলাম চিংড়ি মাছের কোফতা। আপুরা, তোমরা যখন এই রেসিপিটি ভাইয়াকে করে খাওয়াবে, ভাইয়া অবশ্যই তোমার এই রেসিপির ভক্ত হয়ে যাবে। রিয়েলি তোমাকে আবার বলবে যে প্লিজ প্রিয় বউ আমার, তুমি আরও একবার এই রেসিপিটি করে আমাকে খাওয়াও। সো এই তো তোমরা তো সবাই দেখলে আমি কি কি উপকরণ দিচ্ছি এখানে। প্রথমেই কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটি ডিম, সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। আপুরা, তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে তোমরা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল বাট আমি ইউজ করি নাই। আমি এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করছি 6 টেবিল চামচ পরিমাণ মতো, অথবা তোমরা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। সো আজকে আমি চিংড়ি মাছের কোফতা 2 শেপের তৈরি করব। সো এখন আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ, লম্বা করে শেপ দিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু ঘুরায় টুরায় নিতেছি যেন ওপরটা ক্রিস্পি হয় আর ভেতরটা সফট হয়। প্রিয় আপুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবে, যেন আমি আমার নিজের ভুলটা শুধরাতে পারি বা শুধরানোর চেষ্টা করতে পারি। সো রান্নাবান্না করতে করতে আমার ইকরা আপুর কথা মনে হয়ে গেল। সো ইকরা আপুকে নিয়ে কিছু কথা বলতে চাই। ইকরা আপুর হাজব্যান্ড আলভি, সে একটা অকৃতজ্ঞ, একটা নির্লজ্জ, একটা বেহায়া পুরুষ। তার কমন সেন্স বলতে কিছুটাই নেই। আমার মনে হয় তার নলেজে নাই। কমন সেন্স থাকা দরকার, তার কমন সেন্স নাই। ইকরা আপু খুব মেধাবী স্টুডেন্ট ছিল, মা বাবার একমাত্র সন্তান ছিল। পরিবার ছেড়ে এই ছেলেটার হাত ধরে চলে আসছে, আর সেই অকৃতজ্ঞ হাজব্যান্ড এক নারীর পাল্লায় পড়ে বউটাকে কতটা অবহেলা করছে। থেকে নিয়ে দীর্ঘ 3 বছর ধরে ইকরা আপু আর আলভির মধ্যে আলোচনা হতো বা ইকরা আপু জানতো, বাট আলভি এটা স্বীকার করে নাই। যখন ইকরা আপু বুঝতে পারলো যে তিথির সাথে আলভির ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা 3 বছর ধরে পরকীয়া লিপ্ত, তখন এটা শোনার পরে সে ফাঁসি দিছে। না, এটা শোনার পরে ফাঁসি দেয় নাই আপুরা, আপুকে ফাঁসি দিতে বাধ্য করছে ওনার হাজব্যান্ড। ওনার হাজব্যান্ড ওনাকে বলছে আমার তোমার প্রতি কোনো ফিলিংস নাই, সংসার করতেছি শুধু একমাত্র সন্তান রিজিকের কথা চিন্তা ভাবনা করে।
সো আমি বলবো ইকরা আপু এটা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিছে। ওই টোকাই আলবিকে দেখায় দেওয়া উচিত ছিল। ডিভোর্স দিয়ে আপু চলে আসতো, চলে এসে ওর চেয়ে আরও ভালো ছেলেকে বিয়ে করে সংসার করে দেখা দিতা আপু। তুমি তো একটা যোগ্যতাশীল নারী ছিলা, একটা মেধাবী নারী ছিলা, জ্ঞানী নারী ছিলা। সো ওর সাথে রাগ করে এটা অনেক ভুল করছো তুমি। আমার মনে হয় ওর চেয়ে তুমি পরবর্তীতে বেটার একটা হাজব্যান্ড পাইতা। ইকরা আপুর ভালোবাসাটা ছিল নিষ্পাপ। ইকরা আপুর আমি যতটুকু ভিডিও দেখছি, ভিডিও দেখে আমার মনে হলো এই মানুষটা পেঁয়াজ কী জিনিস সেটা বোঝে না, অহংকার কী জিনিস সেটা বোঝে না ইকরা আপু। তার ভালোবাসাটা ছিল নিষ্পাপ। অনেক স্ট্রাগল করছে লাইফে ইকরা আপু।